হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্ক কয়েকটা প্রশ্ন রয়েছে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ পরীক্ষার ক্ষেত্রে বেসের উপর অবশ্যই প্রশ্ন তোমাদের 2025-এ থাকবে, তাই ভালো করে আগে বোঝো। ওকে, ভয়েস চেঞ্জ, আমি আবারও বলছি, ভয়েস চেঞ্জ থেকে পরীক্ষায় ক্ষেত্রে কিন্তু ভালো প্রশ্ন থাকবে এবং ন্যারেশন চেঞ্জ। ভালো করে বেসিক টু অ্যাডভান্সটা ভালো করে ক্লিয়ার রাখো, ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। দেখো, আমরা শর্ট ট্রিকটা মনে রাখবো। দেখো, রানী রিডস এ বুক। ওকে, রানী রিডস এ বুক মানে রানী একটি বই পড়ে। ওকে, তো এখানে দেখো রানীর পরে দেখো এখানে যে ভার্ব রয়েছে তোমাদের, এটা হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত আছে। কেন আমরা জানি? আমরা জানি রানী হচ্ছে কি, রানী হচ্ছে আমাদের থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার। থার্ড পার্সন এবং সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সাথে আমরা জানি এস বাই এস যোগ হয়। ওকে, তো এটা আমরা ভয়েস চেঞ্জ করব, মানে অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। তো দেখো, আমি যেটা তোমাদের বলেছিলাম, এই যে সাবজেক্ট রয়েছে রানী, এই সাবজেক্টটাকে আমরা এক ধরবো। আচ্ছা, এই যে ভার্ব রয়েছে, ভার্বকে আমরা দুই ধরবো। ওকে, এবং এই বুক, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম? এটা সাবজেক্ট পেলাম, এটা আমরা ভার্ব পেলাম, আর এটা আমরা এই বুকটা আমরা অবজেক্ট পেলাম। অবজেক্টকে আমরা কি ধরবো? 3 ধরবো। ওকে, তাহলে 1 2 3। এবারে 1 2 3 যখন হয়ে গেল, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভের ক্ষেত্রে 1 2 3। কিন্তু আমরা যখন এটাকে পরীক্ষায় তোমাদের বলবে এটাকে প্যাসিভ করো, এটাকে প্যাসিভ করতে নিশ্চয়ই বলবে। তো প্যাসিভ করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে এই 1 2 3কে আমরা প্রথমে কি করব? উল্টো দিক থেকে কাউন্ট করব। মানে ভালো করে শোনো, এখানে আমরা প্রথমে 3 করব। আচ্ছা, তারপরে এখানে আমরা 2 করব, তারপরে এখানে আমরা 1 করব। ব্যাস, হয়ে গেল, আর কিছু করতে হবে না। মানে তোমার 3-এ কি ছিল? 3-এ ছিল এ বুক। ব্যাস, এ বুক বসিয়ে দাও। এ বুক আমরা এখানে করে নিলাম। আচ্ছা, এবারে টেন্সটা একটু ফলো করো। তো দেখো, ভার্বের পরে সাবজেক্টের পরে যদি এস বা ইএস যুক্ত হয়, তাহলে এটা অবশ্যই আমরা কি করব? আমাদের হচ্ছে সিম্পল সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট যদি হয়, তাহলে আমরা জানি এটাকে প্যাসিভ করতে গেলে সিম্পল প্রেজেন্ট থেকে আমাদের এম ইজ আর, আমাদের কি হয়? এম ইজ আর, এই তিনটে আমাদের যোগ করতে হয়। তবে কার উপর বেস করে? সাবজেক্টের উপর বেস করে কিন্তু এটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদের ব্যবহার করতে হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ কি না? ওকে, চলো দেখো, ভালো করে ফলো করো। এ বুক, এ বুক মানে একটি বই, যেহেতু সিঙ্গুলার এটা। আচ্ছা, সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের তো অক্সিলারি কোনটা ব্যবহার করবো? এম ব্যবহার করবো কি না? এম আয়ের পরে বসে, ইজ এটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, আর আরটা আমাদের প্লুরালের ক্ষেত্রে বসে। তাহলে নিশ্চয় আমাদের, যেহেতু সিঙ্গুলার এ বুক, তাহলে আমাদের ইজ ব্যবহার করতে, আমরা এখানে ইজ ব্যবহার করলাম। ওকে, তাহলে এ বুক ইজ হয়ে গেল। এবার 2 আমাদের কি আছে? ভার্ব আছে, রিড। তো রিডের থার্ড ফর্ম আমাদের ব্যবহার করতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমরা রিডের থার্ড ফর্ম কিন্তু রিডই, মানে যেটা আছে সেটাই রিড। ওকে, রিড হয়ে গেল। আচ্ছা, এবারে 2 হয়ে গেল, তাহলে 3 হয়ে গেল, 2 হয়ে গেল, আমাদের 1 বাকি আছে। একে কি আছে? দেখো, রানী আছে। রানী যেহেতু নাউন, নাউন থাকলে কিন্তু চেঞ্জ হয় না। তো একটা বসার আগে, ঠিক 1 বসাবো, তার আগে আমাদের বাই লিখে দিতে হয়। তারপরে আমরা অবশ্যই এখানে রানী লিখে দিলাম, আমরা রানী লিখে দিলাম। ব্যাস, হয়ে গেল আমাদের উত্তর। আমরা 25-এর জন্য কিন্তু এই টাইপের আলোচনা করব। আমি বেসিক টু অ্যাডভান্সের দিকে যাব, এখন বেসিকগুলো বোঝাচ্ছি। টেন্সের সাথে যদি অসুবিধা হয় কমেন্ট করো, আমি আবারও বলে দেবো, কোনো চাপ নেই, সম্পূর্ণ ফ্রি ক্লাস পাচ্ছ তোমাদের সুবিধার্থে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব, এবং পরবর্তী কোশ্চেন কী আছে আমরা অবশ্যই দেখে নেব। দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের জন্য রয়েছে, ভালো করে দেখো এবং ভালো করে বোঝো, না বুঝতে পারলে বলবে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো কি রয়েছে? হি ডিড দ্য জব। তাহলে আমরা এখানে কি, এটা আমরা 1-এ করব। আচ্ছা, ডিড এটা আমরা কততে করব? 2-এ করব। দ্য জব এটা আমরা 3-তে করব। মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দ্য বুক, দ্য জবটা হচ্ছে অবজেক্ট। তো দেখো, এটাকে আমি কি করব? দেখো, ডিড আছে, আমরা যদি ডিড দেখতে পাই, সাবজেক্টের পরে ডিড লেখা থাকে, তাহলে আমরা কি জানি? এটা ডু ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, ডু ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো, ডু, তারপরে কি হবে? ডু, ডিড, তারপরে কি হবে? তারপরে আমাদের ডান হবে, ডু ডিড ডান। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম। তো সেকেন্ড ফর্ম কোথায় ব্যবহার হয়? সাবজেক্টের পরে। নিশ্চয় জানি সিম্পল কিসের ক্ষেত্রে? সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে।
সিম্পল প্রেজেন্ট, সরি পাস্টের ক্ষেত্রে, সিম্পল পাস্টের ক্ষেত্রে, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়। ক্লিয়ার? তাহলে 1 2 3, এবারে আমাদের কাজ কি বলো? প্যাসিভের ক্ষেত্রে কাজ কি বলো, সকলে বলো এবং করো, সকলে করো। প্যাসিভের কাজ হচ্ছে আমরা প্রথমে 3 লিখব, তারপর এখানে 2 লিখব, তারপরে 1 লিখব, মানে 1 2 3 3 2 1, ব্যাস। 3তে কি আছে? দ্য জব আছে, তো যা জব প্রথমে লিখে দিতে হবে, দ্য জব লিখলাম। তারপরে কি আছে বলো? তো সিম্পল পাস্ট থেকে আমাদের কোথায় চলে যায়? এটা প্যাসিভ করলে আমাদের ওয়াজ বা ওয়্যার আমাদের ব্যবহার করতে হয়। ওয়াজ বা ওয়্যার, আমরা ওয়াজ ব্যবহার করব সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়্যার ব্যবহার করব আমরা প্লুরালের ক্ষেত্রে। তো দ্য জব একটা বা জবটি এরকমের ক্ষেত্রে বোঝাচ্ছে, মানে একটা জবেরই কথা এখানে ব্যবহার করা হচ্ছে, সেহেতু সিঙ্গুলার আমি ওয়াজ ব্যবহার করব অবভিয়াসলি। তাহলে এখানে আমি ওয়াজ ব্যবহার করলাম, আমি অক্সিলারিটা ব্যবহার করে দিলাম। এবার আমাদের 2 বসাতে হবে, 2-এ কি আছে? ডিড আছে। তো নিশ্চয়ই তোমরা জানো প্যাসিভ করতে গেলে ভার্বের সবসময় মনে রাখবে থার্ড ফর্ম ব্যবহার করব। তো ডু, ডিড, ডান, তাহলে ডান হচ্ছে আমাদের থার্ড ফর্ম, অবশ্যই আমরা এখানে 2 নাম্বারটা লিখে দেব, ডান আমরা লিখে দিলাম। ওকে, তারপর একেরটা ব্যবহার করতে হবে। এক কি আছে? হি আছে। দেখো হি কি? হি হচ্ছে প্রোনাউন। আমি বলেছি যে নাউনের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউন যদি হয়ে যায় তোমাদের, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। মানে হি থেকে আমাদের কি হবে? হিম হবে। তো তার আগে আমি জানি 1 নাম্বার বসার আগে আমাকে বাই লিখতে হয়, এর আগে আমরা জানলাম। তো হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে, ব্যাস। হি থেকে হিম হয়ে গেল, ব্যাস, হয়ে গেল উত্তর। বুঝেছো? উত্তর হয়ে গেল, আর কিচ্ছু নয়, ব্যাস। এইভাবে মনে রাখতাম 1 2 3 3 2 1, ব্যাস। যারা বেসিকের সাথে বুঝছো তারা কিন্তু অবশ্যই মনে রাখতে পারবে। আচ্ছা, এটা তোমাদের সম্পূর্ণভাবে একই রকমভাবে হোমওয়ার্কটা আমাকে জানাও, এবং আমি দেখব কে কে বুঝতে পেরেছো। ঠিক আছে? চিলড্রেন, এই যে দেখ চিলড্রেন লেখা আছে না, চিলড্রেন লেখা আছে, এটাকে আমরা কততে রাখবো? 1-এ রাখবো। ওকে, লাইক হচ্ছে আমাদের ভার্ব, এটা আমরা 2-এ রাখবো, এবং সুইটস হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমরা 3-তে রাখবো। মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো 1 2 3 3 2 1 আমাকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করে উত্তরটা জানো, এবং আমি দেখবো তোমাদের বেসিকগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ বেসিকের পরে আমরা অ্যাডভান্সে যাব, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিভিয়াস অর্থাৎ ওয়াই কিউগুলো আমি আলোচনা করব। ঠিক আছে? তো বেসিকগুলো আগে ক্লিয়ার রাখো এবং কমেন্ট করো, আমি দেখবো কে কে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, যদি তোমরা আপকামিং পরীক্ষার ক্ষেত্রে এনএম জিএনএম বা জেন পাস পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে ভালো স্কোর করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ক্লাসের প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। ভালো থেকো সকলে, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।